আমরা আমাদের কাউকে দিলে সেটা আপনারা দেখবেন সাপোর্ট কিন্তু আপনারা শুরু করে দিলে তাহলে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দিচ্ছে আজকে এই সংবাদ সম্মেলনে অত্যন্ত আপনাদের মাধ্যমে আমার প্রিয় আসলে গণমানুষকে পাশাপাশি এবং দেশবাসী কথা বলতে চাই। যদিও দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় করে নতুন করে ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 19 অক্টোবর 2025 সালে কৃষ্ণনগর ইউনিয়নে বাজারে সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এগিয়ে আসলে সমস্যা হিসেবে উপস্থিত হন। নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হয়ে আপত্তিকর ভাষা ও স্লোগান দিয়ে আমাদের নেতা কর্মীদের উপর চড়াও হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে প্রচুর জনগণ তাদেরকে ঘটনাস্থলে অবমুক্ত করার চেষ্টা করে। সে সময় সেখানে থাকা বিএনপি নেতা কর্মী এবং প্রশাসনের সাহায্যে এটি আজাদ সাহেব সহ তার সহকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বালক ছেলে যে আমাদের দলের কেউ না, কোনো আগ কয়েকটি আমরা স্থানীয় গ্যান্ডারি দিয়ে গাড়িতে একটি হালকা আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আমাদের নেতা কর্মীরা তাকে বিবৃত করে আক্রান্ত বাড়িটিকে সেই স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়। আমি অপমানিত হয়ে যখন শুনলাম আজাদ আমাকে দোষারোপ করে তার নিজস্ব টিভি চ্যানেলে বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি তার নিছক একটি নির্বাচনী অপকৌশল বলে মনে করি। এ সমস্ত মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে তিনি তার নিজস্ব গণমাধ্যমকে ব্যবহার করে এবং প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমাদের দলের নেতা কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 2 দিন যাবৎ আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে। যেমনকি অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করতে। আমার মনে হচ্ছে ফরিদপুরের মাটিতে আওয়ামী শাসনের আন্দোলন নতুন রূপে শুরু হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে এসেও দুঃখের সাথে বলতে হচ্ছে ফরিদপুরের পুলিশ প্রশাসনের সকল আওয়ামী দোষরদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি এবং ঢাকার এডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ফরিদপুর জেলা শাখার সাবেক সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটি আজাদ সহ ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমার বক্তব্য এখানে শেষ হলো। আমি তাদেরকে বিপদে ফেলবো এটা আমি করি না। এই আমাদের জীবিত কিছু আওয়ামী সন্ত্রাসী আমরা